স্টার্টার দিলি না, এই যে পিক আপটা ধরে রাখতে হবে। আবার হাত দিয়ে এই টান, যাও 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 যাও, আস্তে 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 আস্তে, কিচ্ছু হবে না। সামনে তাকাও, সামনে তাকাও, তাকাও 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 তাকাও। লেগেছে, ব্যথা পেয়েছিস? আরে মা, প্রথম প্রথম বাইক চালাতে গেলে এরকম অ্যাক্সিডেন্ট হয়। বাবা, আমার মনে হয় কি তুমি না থাকলে আমি একা একা চালাতেই পারবো না। এই পৃথিবীটা বড় কঠিন। তোর আশেপাশে কত মানুষ দেখছিস না, এত মানুষ দেখছিস, আসলে দিন শেষে তুই একা। মানুষকে আসলে পথ চলাটা শিখতে হয়, একাকি শিখতে হয়। তুমি আছো, মা আছে, রাজ আছে, তাও কেন বলছো আমি একা? আমরা তো আর সারাটা জীবন থাকবো না। বাবা, এমন কথা বলো না তো, আমার কষ্ট লাগে। তোর লড়াই কাল লড়তে হবে। এই যে তুই বাইক থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিস, এটা সেরে যাবে, কিন্তু তোর নির্দিষ্ট যে লক্ষ্য, এই লক্ষ্যে পৌঁছতে গেলে অনেকে দেখবি তোকে দুঃখ দিবে, কষ্ট দিবে, ভেতরে যন্ত্রণা দিবে। সবকিছু সহ্য করে যতক্ষণ পর্যন্ত তুই লক্ষ্যে না পৌঁছিস ততক্ষণ থামা যাবে না। কালকে নীলাপুর বাইকটা আমার লাগবে। তো আমাকে বলছিস কেন? যার বাইক তাকে গিয়ে বল। তুমি জানো না ওকে বাইক দিবে? আই নীলা, নীলা এদিকে আয় তো মা। তোর বাইকটা একটু রাজের লাগবে কালকে। নিজের শখের বাইক আমার, প্রতিবার বাইক নিয়ে হয়তো রিক্সার সাথে না হয় বাসের সাথে কোথাও না কোথাও লাগাবি। আমি ওকে বাইক দিচ্ছি না। ছোট্ট কি তোর একার নাকি? আব্বু তোকে যে গহনা দিয়ে গেছে সে গহনা বিক্রি করে তুই বাইক কিনছস। আমার গহনা দিয়ে আমি কি করব? তোকে জিজ্ঞেস করবো নাকি? কালকে আমার বাইকটা লাগবে। রাজ, এই রাজ, দাঁড়া বলছি। এত রেগে আছিস কেন? হ্যাঁ, ও তো ছোট মানুষ, ওর তো একটু বাইক চালাতে ইচ্ছে করে, তাই না? ঠিক আছে, ওর ইচ্ছে করে। ও নিজেও যেমন কেয়ারলেস, বাইকটাকেও কেয়ারলেস ভাবে চালাবে। তার উপর আমার শখের বাইক, কিছু না কিছু একটা করে নিয়েই আসবে। কিছু তোমার জান? ওঠো 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 ওঠো, সরি সরি সরি, ওঠো ওঠো বেবি, ওঠো ওঠো ওঠো। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও। তুই কি করছস? তুই কি করছস? তুই কি মানুষ খুন করবি? আরে নীলা আপু, অনেকদিন পর আসলেন। বাইকের কোনো সমস্যা হয়েছে কি? আচ্ছা আপু, একটু সময় দেন, ফাহাদ ভাইয়ের বাইকটা কাজ করছে তো, এটা ঠিক করার পরে আপনারা ঠিক করে দিচ্ছি। এমন তো আপু গায়ে করে দে। হ্যালো, আমি ফাহাদ। কি এভাবে কি দোস্তিকে সব মেয়েদের দেখেন নাকি? আপনি কি করে বুঝলেন আমি ভিতর থেকে আপনাকে দেখছিলাম? আমার চোখের সমস্যা না হলে অবশ্যই এটাই। ওইভাবে সব মেয়েদের দিকে তাকানো হয় না, তবে আপনার মতো সুন্দরী লেডি বাইকার হলে তো চোখ বন্ধ করে রাখা যায় না, কারণ আল্লাহ চোখ দুটো দিয়েছে সৃষ্টির সুন্দর জিনিস দেখার জন্য। বাইকটা আপনার অনেক শখের মনে হচ্ছে। খুবই শখের, তবে ছোটবেলাতে বাইকটা গেলে এখানে মাঝে মধ্যে আসতে হয়। ছোট ভাইরা আসলে একটু এরকমই হয়, শখের জিনিস নিয়ে একটু টানাটানি করে। আই মন্টু, কত দূর হলো? বড় মামা ফোন করেছে তোর বিয়ের ব্যাপার নিয়ে আলাপ করতে। বললো যে তোর জন্য একটা খুব ভালো পাত্র পেয়েছে। পাত্রটা কি বাইক? কি বলছিস এসব? ছেলেটা নাকি খুব ভালো জব করে, আর বংশও নাকি খুব ভালো। তোর বড় মামার তো খুব পছন্দ হয়েছে ছেলেটাকে। এত ভালো একটা সম্বন্ধ এসছে, তুই এবার আর না করিস না মা। মা, আমি এখন বিয়ে টিয়ে করবো না। আমি এখন বাইক ড্রেসের প্রিপারেশন নিচ্ছি। তাছাড়া তুমি আমাকে বলে দিতে পারো পাত্র মনে করে আমাকে একটা বাইক কিনে দিতে। তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? তোর বাবা নেই, তুই একটা মেয়ে, এইভাবে তো জীবন চলে না। তোর বাবার কত স্বপ্ন ছিল তোকে নিয়ে। বাবার স্বপ্নের লক্ষ্যেই তো পৌঁছাচ্ছি মা। বাবা ছোটবেলা থেকে শিখে এসেছে একা চলতে হবে এবং নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে। বাবা থাকলে হয়তো এদিকটাই সাপোর্ট। এই হচ্ছে তোর আমার বাইক নিয়ে মাঝে মাঝে ইন্টারভিউ দিতে যাওয়া, তাই না? আপু আসসালামু আলাইকুম। আল্লাহ তোমার উপর শান্তি বসিত করুক, কিন্তু এই পাজির সাথে ঘুরে তোমার শান্তি কি আমি তোমার ফ্রেন্ড? তার মানে তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ আপু। আমার আর মার হাড্ডি কাবাব করে তোর হয় না, এখন আসছে সেই মেয়ের হাড্ডি কাবাব করতে। আপু তুই কিন্তু এখন বেশি বলতাছস, আমার কিন্তু একটা ইজ্জত আছে। ও হ্যাঁ হ্যাঁ, তোর তো আবার একটা ইজ্জত আছে। আপু আমি কি যাব? বাসায় যাইস, তোর খবর আছে। বাইক এত ভালো লাগে? বাইক হচ্ছে আমার কাছে একটা শান্তি, নিজের স্বাধীনতা। করতে চাওয়ার সব পূর্ণতা হয় আমার এই বাইকে। তাহলে এই বাইকের উসিলা করে কি একদিন আমরা মিট করতে পারি না? ইমপ্রেসিভ। আচ্ছা তাহলে এখন আমি কি ভাবতে পারি? যে আমাদের দেখা হচ্ছে? তো অবশেষে আমাদের দেখা হলো। কেন, এখানেও কি সন্দেহ আছে? না না, সন্দেহ নেই। তোমার বাইক যে আমার সাথে দেখা করতে চাইছে এটা ভেবেই নিজেকে ধন্য মনে হচ্ছে। আর যদি দেখা করতে না চাইতো তাহলে কি হতো? এই অবাগা হতাশ হয়ে রাস্তায় পড়ে থাকতো, আর তোমার বাইকের চাকা আমার হৃদয়কে পিষে যেত। আমার বাইক এতটাও নিষ্ঠুর না। নিষ্ঠুর না হলেই ভালো। তোমাকে কিন্তু একটা জিনিসের জন্য ব্রেভ করতেই হয়, যে তুমি একটা মেয়ে হয়ে যেভাবে বাইক রেস করো, লাইক লেডি বাইকার। কেন, মেয়ে হয়ে কি বাইক রেস করা যাবে? কিরে তুই এগুলো কি শুরু করছিস? শুনলাম তুই নাকি বাইক রাইডিং এ কম্পিটিশনে রেজিস্ট্রেশন করছিস। ওখানে আমার ফ্রেন্ডও রেজিস্ট্রেশন করছে, তো ওইখানের লিস্টে তোর নামও নাকি আসছে। তো এসব বাদ দে। আমি কোথায় রেজিস্ট্রেশন করব না কি করব তোকে জিজ্ঞাসা করে করব নাকি? কবে থেকে আমার গার্ডিয়ান হলি? বাইরে গেলে আমার অনেক কিছু শুনতে হয়, নানান মানুষ নানান কথা বলে। এমনি তুই আবার মেয়ে হয়ে বাইক রাইডিং এ গেছস, আমার বন্ধুরা আমাকে নিয়ে ছিছি করতেছে। আমি কারো ধার ধারি না। আর তোর কোন বন্ধু বান্ধবী ছিছি করছে? ওই বন্ধু না তো যে টিকটক করে? ধর, তুই এই রেজিস্ট্রেশন করতে পারবি না, এটা ছেলেদের কাজ, তোর না। করবি না তো মানে করবি না। আমিও দেখবো আমাকে কে আটকায়। গাধাকে খাওয়ালেও লাভ আছে, কিন্তু ওকে না। ও তো তোর ভালোর জন্যই বলছে। ও তো এখন বড় হয়ে গেছে, ওর বন্ধু বান্ধবরা তোকে নিয়ে কথা বললে ওর তো খারাপ লাগে। আঙ্কেল, কি সমস্যা? মা, আমার বাইকে তেল ফুরায় গেছে। এত রাতে তো পাম্পও খোলা পাবেন না, তেলও পাবেন না। আর কতক্ষণ ঠেলে নিয়ে যাবেন? এখন কি করার, আমার তো তেল প্রয়োজন। আপনি চাইলে আমার বাইকে যথেষ্ট তেল আছে, আমি আমার বাইক থেকে আপনাকে তেল দিতে পারি। সিরিয়াসলি, কাল তোমার বার্থডে। জন্মের পরে আমার মা কালকের দিনটা নিয়ে সিরিয়াসলি আমারে বলছে যে আজকে তুই পৃথিবীতে আসছিস। আর কতটা সিরিয়াস হবো বলো? অগ্রিম হ্যাপি বার্থডে। তোমার কোনো সমস্যা না থাকলে কালকে আমরা দেখা করতে পারি।
হ্যাপি বার্থডে মিস্টার। তোমাকে তো আজকে বেশ সুন্দর লাগছে। তোমার চোখ সুন্দর, তাই আমাকে দেখতে সুন্দর লাগছে। চোখ সবসময় কি দেখতে চাই জানো? সুন্দর মানুষ, তাই সবসময় আমার চোখ তোমাকে দেখে। তো বাদ দাও, চলো আজকে তোমার বার্থডে উপলক্ষে আমরা একটা বাইক রাইড দিই। বাট তাহলে আমার বাইক কেন আনলাম? তোমারটা দিয়ে তো ঘুরতে পারতাম। আচ্ছা চলো। এই হচ্ছে তোমার বার্থডে সারপ্রাইজ। অসংখ্য ধন্যবাদ তোমাকে নীলা, আসলে আজকে আমি অনেক হ্যাপি। চলো কেক কাটি। তোমার বার্থডে তুমি কেন খাওয়াচ্ছ? আমি খাওয়াই দেবো। লাল শাড়িতে তোমাকে সুন্দর লাগছে। যাক, অবশেষে নীলার সেকেন্ড বয়ফ্রেন্ড হয়েই গেল। তোমার ফ্রেন্ডেরা এখন দেখা যাবে নীলা আসলে কাকে বেশি টাইম দেয়। ধুর, কি যে বলিস তোরা, এমন কিছু না, তেমন কিছু হলে তো তোরা দেখবি। এমন কিছু না হলে কেমন কিছু, কিন্তু কিছু কিছু। আচ্ছা প্ল্যান কি? এই যে আপনার থেকে আজকে আমরা সবাই ট্রিট নিব। আমার নাম কম্পিটিশন থেকে বাদ দিতে বলার তুই কে? আমার নাম বাদ দিয়ে তোর নাম কেন রেজিস্ট্রেশন করেছিস? কেন? এই কি শুরু করেছিস সকাল সকাল তোরা? ও তোর ছোট ভাই না? তুই ওর গায়ে হাত তুললি কেন? কার নাম রাখবে আর কার নাম রাখবে না সেটা শুধু অথরিটির বিষয়। আমার ভালো লাগছে তাই আমি আমার নাম দিছি। আর তোর সাথে শত্রুতা শুধু আমাদের না, পুরো মহল্লা। ওকে থামাও, ও কি বলছে তুমি শোনো না? এইসব করলে আমি এই বাসায় থাকবো না। ও তোর ছোট ভাই আর আমি তোর মা, আমরা কি তোর খারাপ চাই বল? কম্পিটিশন থেকে বাদ দিতে বলার তুই কে? ও তোর ছোট ভাই না? তুই ওর গায়ে হাত তুললি কেন? কার নাম রাখবে আর কার নাম রাখবে না সেটা শুধু অথরিটির বিষয়। আমার ভালো লাগছে তাই আমি আমার নাম দিছি। আর তোর সাথে শত্রুতা শুধু আমাদের না, পুরো মহল্লা। ও তোর ছোট ভাই আর আমি তোর মা, আমরা কি তোর খারাপ চাই বল? এই মহল্লায় তোর জন্য তো আমরা বের হতেই পারি না। নানান মানুষ নানান কথা বলে, সারা দিন তুই বাইক চালাস, রাতেও দেরি করে ফিরিস। মহল্লার মুরব্বীরা কিছু বললে তুই তাদের সাথে বেয়াদবি করিস। এখন তো ছেলেদের সাথে বাইক কম্পিটিশনে নেমেছিস, দুদিন পরে আমাদের নাকটা কাটা যাবে। তুই কোনো বাইক রেস অ্যাটেন্ড করতে পারবি না, এটাই ফাইনাল। অ্যাকশন রাজ। এই রাজ, ফাহাদ তুমি এখানে? নীলা তুমি এখানে? আসলে ভুল সময় চলে আসলাম মনে হয়। আমি মানতে পারতেছি না যে ওর মতো একটা পেলে বয়কে আমি চিনতে পারলাম না, অথচ তুই ওর জন্য এত কিছু করলি। বাদ দে তো, এসব নিয়ে এখন আমার চিন্তা নেই। আমার এখন শুধু একটাই চিন্তা, বাইক রেস নিয়ে। বাবা, আজ তোমাকে ছাড়া খুব একা লাগছে। আর যদি তুমি থাকতে তাহলে সবচেয়ে বেশি সাপোর্ট তুমিই দিতে। মা, কেন এত হতাশ হচ্ছিস? পাখিরা উঠতে গেলে অনেক সমস্যার মধ্যে পড়ে, তারপরেও সে তার লক্ষ্যে পৌঁছায়। তুই তো আমার সেই পাখি। বাবা, তুমি থাকলে হয়তো আজ সময়টা অন্যরকম হতো। রাজ, মা, কেউ আমাকে বুঝতে চায় না। কে বলেছে আমি নেই? এই দেখ, আমি তোর সামনে। মা, আমি যেখানেই থাকি তোর জন্য সব সময় দোয়া করি। তুই অনেক বড় হবি, তোর সব স্বপ্ন পূরণ হবে। তো বারবার কেন কল দিচ্ছ? দেখো তুমি যা দেখছো ভুল দেখছো, এটা আমার শুধুই বন্ধু। তোমার মতন ছেলেরা এগুলোই বলবে। আচ্ছা নীলা, তোর না আজকে রেসে যাওয়ার কথা, যাচ্ছিস না কেন? আপু, আমি তো বাইক চালাতে গিয়ে এদিক সেদিকে আগিয়ে দিই, আর এখন তো এটা রেস, যদি তেমন কিছু হয়ে যায় পরে কি হবে? তাই বলে কি যাবি না? দেখ আপু, বাবা তোকে ছোটকাল থেকে অনেক ভালোবাসতো, তুই যা চাইতি তাই দিত, তোর সব কথা শুনতো। মাও তোকে নিয়ে অনেক গর্ব করতো, ভালো রেজাল্ট করতি, সবসময় ফার্স্ট হতি। আর আমাকে দেখ, তোকে নিয়ে আমার অনেক হিংসেও হতো। তোর বাইক সবকিছু আছে, এটার জন্য আমি মাকে অনেক জ্বালাতন করি। মা আমার একটা বাইক লাগবে, মামাকে বললো যে ফাইনাল এক্সামের পরে দিবে। তুই আমার উপর রাগ করিস না, সরি, এই রেসটা আমার জন্য না, তোর জন্য। তুই করে দিতে আসছ আমাকে? তোকে ছাদ থেকে ফালিয়ে দিবে। না না, এটা করিস না কিন্তু, সাবধান। নে, এটা কার? আজকের পর থেকে আমার বাইকে হাত দিতে দেখলে চিলকার কান নিতে দিব না, আমি তোর কান নিয়ে যাবো। আপু সত্যি এটা আমার? হ্যাঁ, আমি আজকে থেকে তোর বাইক ধরবই না, সত্যি। থ্যাংক ইউ আপু। তুমি এখানে? তুমি কি আমাকে কয়েক চামচ ক্ষমা আর এক বিন্দু পরিমাণ পানির সুযোগ দিতে পারো না? আর তোমার প্রতি আমার যে অনুভূতি কাজ করে সেটা আর কারো প্রতি করে না, এক বিশেষ অনুভূতি। তুমি আমাকে আরেকবার সুযোগ দাও না? মাঝে মাঝে ইন্টারভিউ দিতে যাওয়া, তাই না? আপু আসসালামু আলাইকুম। আল্লাহ তোমার উপর শান্তি বসিত করুক, কিন্তু এই পাজির সাথে ঘুরে তোমার শান্তির ঘুম সব হারাম হয়ে যাবে। আপু ও আমার ফ্রেন্ড। কি? আমি তোমার ফ্রেন্ড? তার মানে তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ আপু। আমার আর মার হাড্ডি কাবাব করে তোর হয় না, এখন আসছে সেই মেয়ের হাড্ডি কাবাব করতে। আপু তুই কিন্তু এখন বেশি বলতাছস, আমার কিন্তু একটা ইজ্জত আছে। ও হ্যাঁ হ্যাঁ, তোর তো আবার একটা ইজ্জত আছে। আপু আমি কি যাবো? বাসায় যাইস, তোর খবর আছে। বাইক এত ভালো লাগে? বাইক হচ্ছে আমার কাছে একটা শান্তি, নিজের স্বাধীনতা। করতে চাওয়ার সব পূর্ণতা হয় আমার এই বাইকে। তাহলে এই বাইকের উসিলা করে কি একদিন আমরা মিট করতে পারি না? ইমপ্রেসিভ। আচ্ছা তাহলে এখন আমি কি ভাবতে পারি? যে আমাদের দেখা হচ্ছে? তো অবশেষে আমাদের দেখা হলো। কেন, এখানেও কি সন্দেহ আছে? না না, সন্দেহ নেই। তোমার বাইক যে আমার সাথে দেখা করতে চাইছে এটা ভেবেই নিজেকে ধন্য মনে হচ্ছে। আর যদি দেখা করতে না চাইতো তাহলে কি হইতো? এই অবাগা হতাশ হয়ে রাস্তায় পড়ে থাকতো, আর তোমার বাইকের চাকা আমার হৃদয়কে পিষে যেত। আমার বাইক এতটাও নিষ্ঠুর না। একটু না হলেই ভালো। তোমাকে কিন্তু একটা জিনিসের জন্য একটা মেয়ে হয়ে যেভাবে বাইক রেস করো, লাইক লেডি বাইকার। কেন, মেয়ে হয়ে কি বাইক রেস করা যাবে? কিরে তুই এগুলো কি শুরু করছিস? শুনলাম তুই নাকি বাইক রাইডিং এ কম্পিটিশনে রেজিস্ট্রেশন করছিস, তো ওইখানের লিস্টে তোর নামও নাকি আসছে। তো এসব বাদ দে। আমি কোথায় রেজিস্ট্রেশন করব না কি করব তোকে জিজ্ঞাসা করে করব নাকি? কবে থেকে আমার গার্ডিয়ান হলি? বাইরে গেলে আমার অনেক কিছু শুনতে হয়, নানান মানুষ নানান কথা বলে। এমনি তুই আবার মেয়ে হয়ে বাইকটা নিয়ে গেছো, আমার বন্ধুরা আমাকে নিয়ে ছিছি করতেছে। আমি কারো ধার ধারি না। আর তোর কোন বন্ধু বান্ধবী ছিছি করছে? ওই বন্ধু না তো যে টিকটক করে? ধর, তুই এই রেজিস্ট্রেশন করতে পারবি না, এটা ছেলেদের কাজ, তোর
তোর না, করবি না তো মানে করবি না। আমিও দেখবো আমাকে কে আটকায়। রাধাকে খাওয়ালেও লাভ আছে, কিন্তু ওকে না। ও তো তোর ভালোর জন্যই বলছে, ও তো এখন বড় হয়ে গেছে, ওর বন্ধু বান্ধবরা তোকে নিয়ে কথা বললে ওর তো খারাপ লাগে। আঙ্কেল, কি সমস্যা? মা, আমার বাইকে তেল ফুরায় গেছে। এত রাতে তো পাম্পও খোলা পাবেন না, তেলও পাবেন না, আর কতক্ষণ ঠেলে নিয়ে যাবেন? এখন কি করার, আমার তো তেল প্রয়োজন। আপনি চাইলে আমার বাইকে যথেষ্ট তেল আছে, আমি আমার বাইক থেকে আপনাকে তেল দিতে পারি। সিরিয়াসলি, কাল তোমার বার্থডে। জন্মের পরে আমার মা কালকের দিনটা নিয়ে সিরিয়াসলি আমারে বলছে যে আজকে তুই পৃথিবীতে আসছিস। আর কতটা সিরিয়াস হবো বলো? অগ্রিম হ্যাপি বার্থডে। তোমার কোনো সমস্যা না থাকলে কালকে আমরা দেখা করতে পারি। হ্যাপি বার্থডে মিস্টার। তোমাকে তো আজকে বেশ সুন্দর লাগছে। তোমার চোখ সুন্দর, তাই আমাকে দেখতে সুন্দর লাগছে। চোখ সবসময় কি দেখতে চাই জানো? সুন্দর মানুষ, তাই সবসময় আমার চোখ তোমাকে দেখে। তো বাদ দাও, চলো আজকে তোমার বার্থডে উপলক্ষে আমরা একটা বাইক রাইড। বাট তাহলে আমার বাইক কেন আনলাম? তোমারটা দিয়ে তো ঘুরতে পারতাম। আচ্ছা চলো।